আমি নিজে এখনো কিছু কিনি নাই, আমার ভাতিজা আছে, ওর জন্য জুতা কিনছিলাম, প্যান্ট, শার্ট এগুলো কিনছিলাম। কিন্তু নিউ মার্কেট ভাবছিলাম দাম কম, 2-3 ঘন্টা হলো ঘোরাঘুরি করলাম, মানে দাম অনেক বাড়াই দিছে ওরা, যেটা বোঝা যাচ্ছে। ঈদ উপলক্ষে একটু দাম বাড়াই দিছে। দেখা যায় সেম প্রোডাক্ট একটু নিচের দিকে দাম কম, একটু দোকানে ঢুকলে অনেক বেশি নগদ হয়ে যায়। কয়েকটি মার্কেট বললেন আপনি। আমার নিউ মার্কেট দুইবার ঘোরা শেষ, মানে ওই পাশে। আর এদিকে এখন যাচ্ছি, দেখি। কখন বললেন? আমি আসছি তো 1টার দিকে, এখন কয়টা বাজে? অলরেডি প্রায় 4টা বেজে গেছে। 4 ঘন্টা 3 ঘন্টা ঘুরলেন। হ্যাঁ, 3 ঘন্টা ঘুরে কিছু কিনতে পারেননি এখনো। কিনেছি অল্প কিছু। কার কার জন্য শপিং করতে আসলেন? আমি মূলত আমার ভাতিজার জন্য আসছি, আর নিজে একটা পাঞ্জাবি নেবো, এই। আপনার কাপড় এখন ক্রয় করেছেন? আপনার পোশাক করেছিলেন? আমারগুলো এখনো ক্রয় করা হয়নি। বাজারের পরিস্থিতি কেমন দেখছেন? বাজারে তো অনেক ভিড়। আজকে দেখা যায় প্রায় কত অলরেডি, আজকে 18 তারিখ, 19 তারিখ। তারপরেও মানে এত বেশি মানুষ, মানে হাঁটাও অনেক কষ্ট, আর এমনিতে রোজা রেখে এমনিতে অনেক ক্লান্ত হয়ে গেছি। এখন দেখি আর কতক্ষণ থাকা যায়। শপিং এর জন্য আপনার বাজেট রয়েছে কত? আমাদের তো এরকম বাজেট নাই, আমরা বলা যায় মধ্যবিত্ত ফ্যামিলি। আমাদের মনে করেন দেখা যায় আমার নিজের জন্য বাজেট আমার 2,000 থেকে 3,000 টাকা, এর মধ্যে পাঞ্জাবি, জুতা ওগুলো কিনে, প্যান্ট কিনতে হয়, এই। ভাতিজা আছে, ওর জন্য মনে করেন একজোড়া জুতা কিনলাম, প্রায় 1200 টাকা নিল। দেন ওর শার্ট প্যান্ট, এই আনুমানিক আমাদের মনে করেন আমাদের দুজনের ধরতে পারেন 5,000 টাকা বাজেট আছে। অতীতের ঈদগুলোর তুলনায় এবারের মানে এখন বড় হওয়ার পরে ঈদগুলো মানে কেমন দেখছেন? কেমন লাগছে? আসলে দিন যত যাচ্ছে আমরা তো বড় হচ্ছি, আমাদের কাঁধে অনেক দায়িত্ব আসতেছে। এই জন্য আগের থেকে এখন আর মানে নিজের কাছে ঈদ মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে আমি যদি আমার ভাতিজারে কিছু কিনে দিতে পারতেছি, তখন আমার নিজের কাছে অনেক হ্যাপি মনে হয় যে না, আমি কিছু করতে পারতেছি। নিজের জন্য না কিনলেও আমার আফসোস নেই। আমি মনে করেন এখন বুঝতেছি যে মানে আমার নিজের কাঁধে দায়িত্ব আসতেছে, আমাকে ফ্যামিলির দিকে তাকাতে হবে। এই জন্য আমি ফ্যামিলির কথা বেশি চিন্তা করছি নিজের থেকেও। ঈদের প্ল্যানিং কি কি রয়েছে? এবারে ঈদের প্ল্যানিং, এবারে আমি আসলে গ্রামে যাচ্ছি না, ঢাকাতে থাকছি, এই। এই জন্য আমার ব্যক্তিগত এরকম প্ল্যানিং নাই। বাসার জন্য আমার নিজের ইনকাম থেকে আম্মুর জন্য, আব্বুর জন্য কিছু কেনাকাটা করছিলাম, এই।